উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে পার্বত্য অঞ্চল। 14 মে মঙ্গলবার সকাল থেকে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলী ইউনিয়নের দুলবনিয়া এলাকায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি সন্তু গ্রুপের সঙ্গে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট প্রসিদ্ধ গ্রুপের ভয়াবহ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। আজ ভোর 5:40 শুরু হওয়া গোলাগুলি চলে বেলা 11টা পর্যন্ত। প্রায় 5 ঘণ্টায় সশস্ত্র দল দুটি আনুমানিক 1000 রাউন্ড গুলি বর্ষণ করেছে বলে জানান স্থানীয়রা। এর আগে সোমবার একই ইউনিয়নের সুকেতন মাঠে ঘণ্টাব্যাপী গোলাগুলির শব্দ পাওয়া যায়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে এ ঘটনায় হতাহতের খবর নিশ্চিত করতে পারেননি এলাকাবাসী। এদিকে এ ঘটনায় স্থানীয়দের ঘরের আসবাবপত্রে সশস্ত্র দলের ছোড়া গুলি লেগেছে। স্থানীয় সূত্রে জানা যায়, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে নিজেদের আধিপত্য বজায় রাখতে বন্দুকযুদ্ধে লিপ্ত হয়েছে আঞ্চলিক সশস্ত্র গ্রুপগুলো। বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তার গোলাগুলির বিষয়টি নিশ্চিত করেন। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে গোলাগুলির ঘটনায় হতাহতের খবর ও ছবি ছড়িয়ে পড়লেও আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি নিশ্চিত করতে পারেনি। বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ ইশতিয়াক আহমেদ বলেন, এলাকাটি দুর্গম হওয়ায় হতাহতের সুনির্দিষ্ট কোনো খবর নিশ্চিত হওয়া যায়নি। তবে আইনশৃঙ্খলা বাহিনী এ ঘটনার দিকে নজর রাখছে। এদিকে আগামী 29 মে বাঘাইছড়ি উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রতীক বরাদ্দের পর পুরো দমে প্রচারে নেমেছেন প্রার্থীরা। এবার ভোটের মাঠে বড় দুই রাজনৈতিক দলের কোনো প্রার্থী না থাকলেও পাহাড়ের আঞ্চলিক দুই সংগঠনের হেভিওয়েট প্রার্থী রয়েছে। নির্বাচন নিয়ে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা জোরদার করা সহ সকল প্রস্তুতি নেওয়া হলেও গোলাগুলির ঘটনায় সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এর আগে 2019 সালের 18 মার্চ বাঘাইছড়ি উপজেলা পরিষদ নির্বাচনে দায়িত্ব পালন শেষে সাজেক থেকে উপজেলা সদরে ফেরার পথে সন্ত্রাসীরা ব্রাশ ফায়ার করে 8 জন নির্বাচনী কর্মকর্তা কর্মচারীকে হত্যা করেছিল। এ ঘটনায় আহত হন আরও 33 জন। তবে এ ঘটনার 5 বছর অতিবাহিত হলেও এখনও কাউকে গ্রেফতার করা যায়নি।